নবম শ্রেণী জীবনী বিজ্ঞান হৃৎপিণ্ড ও রক্তবাহু এর থেকে এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? এখানে 4টি। 2 নম্বর, মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা এখানে হচ্ছে 2টি। 3 নম্বর, নিচের যেটি অধিক O2 যুক্ত রক্ত প্রবাহিত হয় সেটি হলো ফুসফুসীয় শিরা। 4 নম্বর, মানুষের বাম অলিন্দ বাম নিলয় সংযোগস্থলে অবস্থিত কপাটিকাটি হলো এটা দ্বিপত্র কপাটিকা। 5 নম্বর, ডান নিলয় থেকে ফুসফুসে CO2 যুক্ত রক্ত সরবরাহকারী রক্তনালিকাটি হলো ফুসফুসীয় ধমনী। 6 নম্বর, বাইকাসপিড ভালভের অবস্থান হলো বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল। 7 নম্বর, হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার বা ন্যাচারাল পেসমেকার হলো SA নোড। 8 নম্বর, হৃৎপিণ্ডের সংরক্ষিত ছন্দ নিয়ামক বা রিজার্ভ পেসমেকার হলো NAV নোড। 9 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের সংকোচন উদ্দীপনা প্রবাহের সঠিক অভিমুখ হলো ডি উত্তর হবে এখানে। তার পরেরটা হচ্ছে 10 নম্বর, হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে বলে সিস্টল। 11 নম্বর প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের ড্যাশ ফুসফুসীয় শিরা থেকে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে বাম অলিন্দে। এখানে হচ্ছে 12 নম্বর, মানব হৃৎপিণ্ডের ড্যাশ সমগ্র দেহ থেকে অধিক CO2 যুক্ত রক্ত গৃহীত হয় ডান অলিন্দে। 13 নম্বর, মানব হৃৎপিণ্ডের ড্যাশ থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে পৌঁছায় বাম নিলয়। তারপর হচ্ছে 14 নম্বর, হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পেলে এখানে রক্তচাপ বাড়ে। 15 নম্বর, মসৃণ পেশিপূর্ণ টিউনিকা মিডিয়া স্তরটি পুরু হয় কোন রক্তবাহে? এখানে ধমনী। ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও, আর এই ধরনের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।